Good morning everyone. Welcome to my QTS Vlogs চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে। তো দেখো আমি এখন ব্লগটা শুরু করছি জাস্ট তোমাদের বাইরের ভিউটাকে একটু দেখিয়ে। তো আমি নতুন বছরে এই ফার্স্ট শুরু করলাম ব্লগ। তো আশা করি তোমাদের নতুন বছর খুবই ভালোই কাটছে। আর নতুন বছরের অনেক কয়েকটা দিন পেরও হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার। তো আমার অ্যাকচুয়ালি আমার এখন ভিডিও দেওয়াটা পসিবল হয়ে ওঠে না, কেন কি আমার ডিউটি হচ্ছে 8টা থেকে 4টা। তো সারা দিনটা আমার ডিউটিতেই চলে যায়, তোমাদের সাথে কিছু শেয়ার করার মতো থাকে না। সেই জন্য সত্যি কথা তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করতে পারি না। আমি ভাবলাম যে রবিবার যেহেতু আমি ফ্রি থাকি, তাহলে রবিবারটাই আমার দিনগুলো কিভাবে কাটছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আজকে আমি আমার পুরো দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম। তো চলো, আজকে হচ্ছে সানডে। আজকে সানডে তোমাদের ফার্স্ট আমি আজকে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো বন্ধুরা দেখতে থাক। তো বন্ধুরা দেখো আমি এখানে বিছানাটা ভালোভাবে তুলে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি বলো তো আজকে আমার কাছে একটু অন্যরকম লাগছে, কেন কি অনেক দিন পরে আমি ভিডিও শেয়ার করছি। অনেক দিন যাবৎ প্রায় 1 বছর হতে চললো আমার কোনো ভিডিও ইউটিউবে শেয়ার করা হচ্ছে না। তো হঠাৎ করে যেহেতু করছি সেজন্য আমার কাছে একটু আনইজিও লাগছিল, কারণ অনেক দিনই হয়ে গেছে। তো বন্ধুরা আমার বিছানা উঠানো হয়ে গেছে। দেখো এই যে দেখো বিছানা ভালোভাবে একদম উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন জানালাটা খুলে দেব। তো বন্ধুরা ঘরটা ঝাঁট দিয়ে বিছানা উঠিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে চলে এলাম রান্নাঘরে। এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব। আর ঠান্ডাও লাগছিল সেজন্য চাদরটা গায়ে দিয়ে নিলাম। আর আমার ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। তো চলো বন্ধুরা এখন মুখটা ধুয়ে নিই, তারপর একটু ব্রেকফাস্ট করতে হবে বা টিফিন করতে হবে, যেটাই বলো। তো চলো, আর তোমাদের দাদাকে একটু দেখিয়ে দিই, দেখবে তোমাদের দাদার কীরকম ঠান্ডা একটু দেখে নাও। দেখো এ হচ্ছে মাথায় টুপি দিয়েছে, সোয়েটার পরেছে, মুজো পরেছে, কিন্তু পায়ে কিছু নেই। এটা হচ্ছে কি বলো তো, কি বলবো আমি বুঝতে পারছি না ঠিক। ঠিক আছে, তো চলো এটাকে কি বলে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। বন্ধুরা মুখটা ধুয়ে নিলাম। আর আমি রাতেই খাওয়ার পর সব বাসন টাসন ধুয়ে কি বলে গ্যাসটা মুছে রেখেছিলাম, শুধু ভাতের হাঁড়িটা ধোয়া হয়নি। কেন কি রাতে নাকি ভাতের হাঁড়ি ধুতে নেই, তো সেই জন্য ভাতের হাঁড়িটা এখন ধুয়ে নেব। আর হচ্ছে এখন গ্যাসটা একটু মুছে নেব। তো চলো, গ্যাসটা তো মুছেই রেখেছিলাম, তারপরও একটু মুছে নিই, তারপরে তোমাদের দাদার জন্য টিফিন রেডি করবো। দেখো আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদা রাতে ড্রাই ফ্রুটস, খেজুর আর অলমন্ড, তো ওগুলো রাতে ভিজিয়ে রাখে। তো এখন এগুলো তোমাদের দাদাকে দিয়ে দেবো, আর আমিও দুটো খাবো। দিয়ে তোমাদের দাদাকে টিফিন বানিয়ে দেবো, আমিও টিফিন খাবো, চা খাবো। তোমাদের দাদা আবার চা খেত,
কিন্তু কিছুদিন আবার খাচ্ছে না চাটা, তো দেখছি ও কী খায়। কিন্তু আমার জন্য আমি চা খাবো, চা করবো, সরি। তো চলো তোমাদের দাদাকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে চানা ভিজিয়ে রেখেছিলাম রাতে। তো বন্ধুরা, তোমাদের দাদাকে দিয়ে দিলাম চানা। দেখো ও এগুলোই খাবে। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি লাইট। তো বন্ধুরা দেখো, আমার জন্য নিয়ে এলাম ম্যাগি, এখানে চা আছে আর বিস্কিট নিয়েছি। আর তোমাদের দাদা শুধু খাবে চানা সেদ্ধ সেদ্ধ করে একটু পেঁয়াজ দিয়ে মানে ইয়ে করে দিয়েছি, ভেজে দিয়েছি। ঠিক আছে, না হলে বাইরে গিয়ে চাটা খেতাম, কিন্তু যেহেতু এখনও সেরকম একটা রোদ উঠেনি, তাহলে ঘরে বসে এখনও রোদ উঠেনি, তো সেজন্য ঘরে বসেই চাটা খেয়ে নিই। তারপর অনেক কাজ আছে। কালকে যেহেতু মানে গতকাল যেহেতু শনিবার ছিল, তো আমি ডিউটি থেকে অনেক তাড়াতাড়ি এসেছিলাম কাল একটু কিছু সমস্যার কারণে। তো সেই জন্য এসেই অনেক জামা কাপড় কাল বিকেল করেই ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখনও বাইরে রাখা আছে। ছাদে দিয়েছিলাম কিন্তু কিছুই শুকায়নি, তো ভাবছি এখন গিয়ে এগুলোকে একটু নেড়ে দেবো। চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো চলো দেখতে থাকো, চাটা খেয়ে নিই তারপর আসছি। ব্রেকফাস্ট করে চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখো ব্রেকফাস্ট করে বাসনগুলো রেখে দিয়েছি, ওগুলো ধুতে হবে। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করতে হবে। আর অ্যাকচুয়ালি আমাদের যেহেতু রবিবারে, প্রত্যেক সপ্তাহ রবিবারেই ছুটি থাকে, তো আমাদের রবিবারেই বাজার করা হয়, মানে সবজি বাজার, মাছ বাজার সব কিছু রবিবারেই করা হয়। যেহেতু তোমাদের দাদারও রবিবারে ছুটি থাকে আর আমারও ছুটি থাকে, তো সেজন্য আমরা এক সপ্তাহের বাজার করে নিই রবিবার। তো দুদিন আগে আমাদের বাজার ফুরিয়ে গেছিলো, কারণ গত রবিবারে আমরা একটা জায়গায় গেছিলাম, তো সেজন্য আর বাজারটা করা হয়নি। তো সেই জন্য বাজার নিয়ে এসেছিলো, তো আজকে আর বাজার করার কোনো দরকার নেই। তো ওই দিন যে ছোটো মাছ নিয়ে এসেছিলো, কিন্তু রাত হয়ে গেছে বলে আমি কাটতে পারিনি। তো কাল তো ডিউটি চলে গেছি, কালও কাটা হয়নি। তো চলো এখনও মাছগুলো ফ্রিজ থেকে বের করে রাখবো, আর ফ্রিজ থেকে বের করে তারপর কিছুক্ষণ রেখে দেবো, বরফটা ছাড়ুক, ততক্ষণে আমি এদিকের কাজগুলো করে নিই, তারপর আমি ছোটো মাছগুলো কাটতে বসবো। তো চলো বন্ধুরা, পুরো বরফ হয়ে আছে মাছগুলো। তো এগুলো দেখো কাটাও হয়নি, শুধু কয়েকটা কেটে ওই দিন রান্না করেছিলাম। তো দেখো এখানে এখনও রয়ে গেছে, পুরো মানে বরফ হয়ে আছে, তো ওগুলো ছাড়তে অনেকটাই টাইম লাগবে। তো ততক্ষণ আমি বাকি কাজবাজগুলো করে নিই।
করে রাখবো, কারণ ভাবছি বড় মাছও কয়েক পিস রান্না করব। এখানে এগুলো রাখা আছে, তো এগুলো এখন বের করে রাখবো। তো বন্ধুরা এখন বেজে গেছে 10টা, কিন্তু আজকে মানে অন্যদিন রোদ উঠে যায়, যেদিন আমাদের ডিউটি থাকে সেদিন দেখছি 8টা না বাজতেই রোদটা কিন্তু উঠে যায়। কিন্তু আজকে দেখো, আজকে 10টা বেজে গেছে, এখনও মানে আস্তে আস্তে করে রোদটা সবেমাত্র গিয়ে উঠছে, কিন্তু ছাদে এখনও রোদ আসেনি। তো সেই জন্য এদিকে দেখো, আমি গতকালকে যে বললাম তোমাদেরকে কাপড় ধুয়ে রেখেছিলাম, কাপড়গুলো দেখো এখানে জমিয়ে রেখেছি, সব ভেজা কাপড়, ঠিক আছে। কাদা এখনও অনেক কাপড় আছে এখানে, তো এগুলোকে এখন ছাদে দিতে হবে, কিন্তু ছাদে এখনও সেই রোদ আসেনি। তো তোমাদের দাদা বলছে যে কিছুক্ষণ পরে দেবে, তো সেই জন্য এখন এখানেই রেখে দিলাম, একটু পরে দেবো। এটাতে আছে এখন একটু একটু রোদ আসছে, তো ভাবলাম যে পাটাগুলো একদম ঠান্ডা হয়ে আছে, তো ওখানে একটু গিয়ে দাঁড়াই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের দৃশ্যটা একটু। এই যে দেখো, হালকা হালকা সবে রোদ উঠছে, তবে প্রচুর বাতাস দিচ্ছে। আর তোমাদের দাদা যে ওইখানে গিয়ে একটু বসেছে রোদে, দেখলে বের করেই রাখলাম, ওগুলো একটু বরফটা ছাড়ুক। তো ভাবছি আজকে কি রান্না করব। তো ফ্রিজে সব কিছুই আছে, সবজি টবজি সব কিছুই রাখা আছে। আবারে প্রচুর বাতাস দিচ্ছে, দেখো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু দেখো বাতাস দিচ্ছে প্রচুর। তো চলো এখন কিছুক্ষণ এখানে একটু বসি রোদে। রোদ তো সোম থেকে শনিবার পর্যন্ত গায়ে রোদ লাগার কোনো ইয়েতেই নেই, কারণ সকালে 8টার সময় রোদ উঠে, তখন ডিউটি যাই, আর ঘরে 5টার সময় আসি, তখন অলরেডি রোদ চলে যায়। মানে রোদ উঠতেই ডিউটি যাই, আর রোদ যাওয়ার পর ঘরে আসি। তো সেই জন্য রোদ লাগার কোনো মানে কোনো অবস্থাতেই সম্ভব নয়। যদি কোনো কারণে ছুটি নেওয়া হয় সেটা আলাদা ব্যাপার। তো চলো যাই হোক, এখন একটু যাব নিচে গিয়ে একটু গায়ে একটু রোদ লাগাবো, কিন্তু দেখি কতটা কি রোদ উঠে। আজকে মনে হচ্ছে না সেরকম রোদ উঠবে। তো চলো কিছুক্ষণ দাঁড়াবো, তারপর আবার রান্নাবান্নার কাজে লাগতে হবে। বন্ধুরা নিচে বারান্দা থেকে চলে এলাম এখন ছাদে। দেখো ছাদে এখনো একটুও রোদ আসেনি। তো যাই হোক, এখন তাও ওই যে দেখো এখানে কাপড়গুলো নিয়ে এলাম, এখন নেড়ে দেবো কাপড়গুলো। ওই যে দড়ি আছে ওইদিকে নেড়ে দেবো। আর রোদটা আজকে আসছেই না, তাও কি করব, ভিজে কাপড় অ্যাটলিস্ট বাতাসে তো কিছুটা শুকাবে। তো সেই জন্য ওগুলো এখন নেড়ে দেবো। আর প্রচুর ঠান্ডা করছে, প্রচুর, আর এত বাতাস দিচ্ছে। যাই হোক, আমার ওদিকে ফ্রিজ থেকে বের করে রাখা মাছটাও বরফ ছাড়িয়ে গেছে, তো এখন কাপড়গুলো নেড়ে দিয়ে চলে যাব এখন মাছগুলো কাটতে। তো চলো দেখতে থাকো, আমি কাপড়গুলো নেড়ে দিই। তো বন্ধুরা দেখো, ছাদে এখন আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলো তো, ভিডিওটা করছিলাম হচ্ছে আমি রবিবারে, ভেবেছিলাম আমি সোমবারে সকালে ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করব, কিন্তু কিছু এডিটিংয়ের সমস্যার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো যার জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি মঙ্গলবার রাতে। এখন বাজে কয়টা বলো তো, 12:30। প্রচুর এনার্জি নিয়ে কিন্তু আমি এখনও পর্যন্ত ভয়েস ওভারটা দিয়ে যাচ্ছি, কেন কি অনেক দিন পর তোমাদেরকে আমি ভিডিওটা পোস্ট করব। তো চলো দেখো, আর এদিকে প্রচুর বাতাস দিচ্ছে। তো বন্ধুরা কাপড়গুলো দিয়ে দিলাম ছাদে, এখন যাচ্ছি নিচে, এখন গিয়ে এখন মাছগুলো কাটাকুটি করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি এখানে বসে গেছি, দেখো এখানে সবজিগুলো নিয়ে এসেছি। এখানে আছে পালং শাক, এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখানে আছে পালং শাক, এখানে আছে দেখো ফুলকপি, আলু, এগুলো সব নিয়ে এসেছি। এগুলো এখন কাটি, আলু, পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে পালং শাক। তো দেখো এখানে আছে পালং শাক, এই যে এখানে এই সবজিগুলো আছে। এখন এগুলো কাটবো, আগে এগুলো কেটে নিই, তারপরে মাছটা নিয়ে আসবো, মাছটা কাটবো। তো চলো তোমরা দেখতে থাকো। শাকটাকে আগে বেছে মানে ভালো করে ধুয়ে নেব, তারপরে হচ্ছে শাকটা কাটবো।
বেছে নিয়েছি, এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো, তারপর এগুলোকে ভালো করে কাটবো। আমি সবজি টবজি কেটে নিয়েছি, আর হাতগুলো পুরো ঠান্ডায় না, একদম পুরো মানে মানে ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো যাই হোক, এত ঠান্ডা লাগছে আজকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ কাটার সময় অতটা শেয়ার করিনি, কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বলে বলে। তো চলো দেখে নাও কি কি কাটা হয়েছে। ফুলকপি, আলু, টমেটো এগুলো কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এখানে যে ছোটো মাছটা কাটবো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওইটার জন্য পেঁয়াজ আর টমেটো কুচি করে মানে কেটে নিয়েছি। আর এখানে শাক মানে ধুয়ে টুয়ে কেটে বেছে নিয়েছি। আর এদিকে আছে রসুন শাকের জন্য, আর কাঁচা লঙ্কাটা সব সবজিতে দেওয়ার জন্য, আর আদাটা কফি আলুর সবজিতে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। দেখো মাছটা আমার পুরো একদম বরফ ছাড়িয়ে গেছে, এখন মাছটাকে কেটে নেব। এখানে ওই দিন তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো কমলা লেবু, আর হচ্ছে এগুলোকে তোমরা কি বলো, এখানে মনে হয় আপেল কুল বলে। তো যাই হোক, কুল নিয়ে এসছে, তো এখন একটা কুলও খাবো। তো বন্ধুরা দেখো, আমি ছোটো মাছগুলো একে একে কেটে নিচ্ছি, আর মাছগুলো মানে বরফ ছাড়িয়ে কাটছি, তো তাও এত ঠান্ডা ছিল। তো বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। দেখো দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মাছগুলো এত ঠান্ডা ছিল, আমি ভেবেছি বরফটা ছেড়ে গেছে, কিন্তু কাটতে গিয়ে দেখি উপরে যে মাছগুলো আছে ওগুলোই শুধু বরফটা ছেড়েছে। অথচ আমি প্রায় 8টা সাড়ে 8টার দিক করে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, আর কাটতে বসেছি 11টার দিক করে, তাতেও মাছগুলো ছাড়েনি। মানে এত ঠান্ডা পড়ছে, ভাবো, পুরো বরফ হয়েছিল। দেখিয়ে দিই তোমাদেরকে মাছগুলো ব্যাক ক্যামেরা দিয়ে। যে দেখো, এগুলো আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, ঠিক আছে। তো এখন এগুলোকে সবগুলো রান্না করব না, কিছুটা এখন রান্না করব, আর কিছুটা এই বাটিটাতে রেখে দেবো। তো বন্ধুরা ওদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে মাছগুলো মানে ভেজে নিচ্ছি। আর এদিকে কপিটা সেদ্ধ করার জন্য একটু হালকা একটু মানে জলটা, মানে কপিটাকে হালকা মানে ভেবেছিলাম কুকারে দেবো, কুকারে দিলে কপিগুলো না বেশি মানে গলে যায়, তো সেই জন্য ভাবলাম যে এখানে একটু হালকা একটু মানে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করবো। তো যাই হোক, এখানে দেখো মাছগুলোতে, ছোটো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, মাছটা ভেজে তারপরে আস্তে আস্তে করে এক এক করে রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, শাকটা আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমি করে নিচ্ছি, শাকটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি ছোটো মাছের সবজিটা এখন বসিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা একটু সেদ্ধ হয়ে নিলে তারপরে এখানে মশলা দেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি ছোটো মাছটা নামিয়ে নিয়েছি। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছোটো মাছটা দেখতে কীরকম হয়েছে। তোমরা থাকলে অবশ্যই খাইয়ে টেস্ট করাতাম, কিন্তু যেহেতু খাইয়ে টেস্ট করাতে পারছি না, তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে কীরকম হয়েছে, ঠিক আছে। আর দেখো এখন একদম গরম গরম ধোয়া উঠছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি কপি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন দিয়েছি, আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে একবারে কপিটাকে ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে আগে কপি আলুটাকে ভেজে নামিয়ে নিতে পারো, তারপরে ফোড়ন দিতে পারো, কিন্তু আমি আমার মানে তাড়াতাড়ি সুবিধার জন্য, সেজন্য আমি তাড়াতাড়ি একবারেই
দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখো কফি আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে মশলাগুলো কষে যাওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু শুকনো শুকনো করতে পারো, আর আমি আমার পছন্দ মতো, আমি যেহেতু একটু ঝোল পছন্দ করি তো সেই জন্য একটু আমি ঝোল দিলাম। তো চলো, তো এই জলটা দিয়েই এই সবজিটা এখন ভালো করে ফুটবে। এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নেব। তো চলো বন্ধুরা, ততক্ষণে আমি এদিকে দেখো আমার অনেকগুলো বাসনপত্র রয়েছে, তো এগুলো একটু পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। তো ততক্ষণে এটা হতে থাকুক। তো চলো এটা এখন হতে থাকুক। হতে হতে আমি ওইদিকের ওই বাসনগুলো পরিষ্কার করে নিই, ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও পুজো দেওয়া হয়নি। আর ওদিকটা যেহেতু মাছ টাছ কেটেছি, ওই বারান্দাটা আবার মুছতে হবে, তো অনেকটাই কাজ বাকি রয়ে গেছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এখন আর তোমাদের সামনে আসছি না, একেবারে এটা পুরো পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। টাটা। তো বন্ধুরা দেখো, এদিকে আমি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রান্না বান্না করেছি, তাই এগুলোতে অনেক তেল কাস্ট হয়েছিল, মানে তেল পড়েছিল, তো ওগুলো ভালো করে মুছে নিয়েছি। তো চলো এখন দেখো এখানে আমার সবজিটা হয়ে গেছে, তো গ্যাস অফ করে দিয়েছি, গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। তো এদিকে আমার মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের। এখন চলে যাব আমি ওইদিকে গিয়ে একটু ভালো করে মানে মেঝেটাকে ভালো করে মুছে টুছে চান করতে যাব। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে লাস্ট দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার কফি আলু মাছ দিয়ে রান্না করলাম, তো দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে, ঠিক আছে। আর আমি সেরকম একটা মশলা দিই না, সেজন্য হয়তো একটু দেখতে একটু অন্যরকম লাগবে, তো যাই হোক। তো চলো, আমার রান্নাবান্না মোটা হয়ে গেল। তো এখানে আছে কফি আলু মাছ দিয়ে, এখানে আছে আমার মাছের সবজিটা, এখানে আছে শাক, আর এদিকে তো ভাতটা আমি ওই সময় নামিয়ে রেখেছিলাম। এর সাথে আবার একেবারে চান টান করে আসছি। তো বন্ধুরা দেখো, ওইদিকে সব কাজকর্ম সেরে তোমাদেরকে বলেছিলাম যে একবারে চান করে আসছি, তো ভাবলাম যে ঠিক আছে আরেকবার ক্যামেরাটা অনই করি। তো ওইদিকে দেখো সব কাজকর্ম সেরে, আর এদিকে পুরো ভালো করে বিছানাটা ঝেড়ে এদিকে মেঝেটা ভালো করে মুছেছি। আর এদিক দিয়ে দেখো এখন ভালোই রৌদ্র আসছে। আর তোমাদের দাদা তো চান টান করে নিয়েছে, আমি এখন চান করতে যাব। আর এদিকে বারান্দাটাও ভালো করে মুছে দিয়েছি। আর তোমাদের দাদা ওইদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, ও এখন রোদ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু বলবা? চলো এখন আমি চান করে আসি, চানটা করে আমি একটু রোদে দাঁড়াবো, ঠিক আছে। তো চান আসছি আবার। তো বন্ধুরা চান টান করে চলে এলাম দেখো, আর এদিকে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে, পুজো দিয়ে নিয়েছি। তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এত ঠান্ডা লাগছে, কখন পুজো দিয়ে রোদে যাব সেটাই চিন্তা করছি। তো যাই হোক, এখন চান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করব। আর এখনও তেল কিছু মাখাইনি, তো ভাবলাম যে একবারে খেয়ে দিয়ে নিই, তারপরে রোদে বসে মানে সব কিছু করা যাবে। তো চলো বন্ধুরা খাবারটা বেড়ে নিই। তো বন্ধুরা গায়ে এখনও তেল দিইনি, জাস্ট মুখে দিয়ে সিঁদুরটা দিয়ে এলাম। আর এদিকে খিদেও পেয়ে গেছে, কারণ সকালে সেই টিফিন খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তোমাদের দাদা তো একবারই ভাত খায়, এমনিতেও একবারই খাওয়া হয়, যেহেতু আমাদের ডিউটি থাকে একবারই খাই, সকালে টিফিন করা হয়। তো বাড়িতে থাকলেও সেই মানে সকালে খাওয়া হয় না, সকালে ব্রেকফাস্ট যেটা করা হয়তো করি, তারপরে খাওয়া দাওয়া হয়। তো চলো এখন বাইরে একটু রোদ আছে, তো ওই রোদে বসেই এখন খাওয়া দাওয়া করব। আর তোমাদের দাদা দেখো বসে গেছে, এগুলো সব এখানে নিয়ে এসছি, এই যে ও বসে গেছে, ঠিক আছে। এখানে খাবো, ভালোই একদম রোদটা আসে, তো সেই জন্য ভাবলাম যে এখানে বসে খাওয়া দাওয়াটা করব।
আর তোমাদের দাদাকে বলছি বাইরে তো কোথাও যাওয়া হলো না, তাই এখানে বসেই আমরা ঘরে বসেই পিকনিকটা সেরে নেব, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কি কি রান্নাবান্না হয়েছে আজকে, ঠিক আছে? এখন আর কি দেখাবো, একেবারে তো দেখিয়ে দিলাম। তো চলো, খাওয়া দাওয়া খেয়ে একেবারে রোদে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম, দেখো খাবার টাবার খেয়ে ছাদে, আর এখানে নিয়ে এলাম তেল। এখন তেল মাখাবো, রোদে বসে আছি। তোমাদের দাদা এখনো খেয়ে দিয়ে আবার চলে এসছে রোদে, দেখো ওর নাকি প্রচুর ঠান্ডা লাগছে। আর আমার হাতগুলো না পুরো বরফ হয়ে আছে, কারণ সেই মানে কি বলবো, মাছগুলো যখন কাটছিলাম এমনিতে হাতগুলো ঠান্ডা ছিল, তারপরে এখনও জল টল ধরছিলাম এতক্ষণ, তো সেই জন্য। আর চুলটা এখন শুকাক, একটু রোদে বসবো, তারপর আবার ছাদ থেকে জামা কাপড়গুলো আনতে হবে। তো দেখো কি হলো, দেখতে পাচ্ছ ওই যে তলায় আমার ছাদে তেলের বোতলটা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো পড়ে গেল ছাদের। তো বন্ধুরা সেই তখন থেকে রোদেই বসেছিলাম, তো এখন যাচ্ছি ছাদে, ছাদ থেকে জামা কাপড়গুলো উঠাতে হবে, তো সেই জন্য রোদে বসেছি। রোদে আর মানে রোদ থেকে আর উঠে আসতে ইচ্ছে করছে না, তো চলো এখন চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো উঠাতে হবে। তো চলো বন্ধুরা দেখো, এদিকে কাপড়গুলো সব নিয়ে এলাম, আর তোমাদের দাদা দেখো এখন ঘুমোচ্ছে ওইদিকে, ঠিক আছে? তো চলো এগুলোকে এখন সব কটাকে ভাঁজ করব, আর যেগুলো আয়রন করার আছে ওগুলো এক সাইডে রেখে দেবো, পরে আয়রন করে নেব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঘরে এখন আমি সব কাপড়টা জামাগুলো ভাঁজ করে নিচ্ছি একে একে। আর এদিকে ডিউটি থাকলে ডিউটি, ঘরে থাকলে ঘরের সমস্ত কাজ, দেখো কাজের আর শেষ নেই। তো যাই হোক, কাপড় জামাগুলো আমি ভাঁজ করেই নিই। তো বন্ধুরা দেখো, জামা কাপড় সব গোছগাছ করে তো একটু রেডি হয়ে গেলাম, যেহেতু আজকে সানডে, একটু তো বেরোতেই হবে, নাহলে তো সানডে মতো লাগবে না। সারাদিন তো কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিলাম। তো এখন তোমাদের দাদাও ঘুম থেকে উঠে গেছে, এই যে ড্রেস পরছে, আর আমি তো রেডি হয়ে গেলাম, এই যে। তো চলো দেখছি কোথায় যাই, তোমাদের সাথে তো শেয়ার করবই, চলো দেখতে থাকো। এই যে আমার হেলমেট, এই যে তোমার দাদার হেলমেট নিয়ে নিলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে গেলাম একটা মেলায়। তো অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার ছিল অন্য একটা জায়গাতে, কিন্তু ওখানে যাওয়া হলো না, কেন কি সন্ধ্যা হয়ে আসছে, সেজন্য ওইখানে গেলে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। এখানে একটা মেলায় এসেছি, মেলাটাতে আরও দুবার এসেছিলাম তার আগে। তো এটা হচ্ছে ভাঙা মেলা। তো এখন আর বেশি কিছু কেনার নেই, কেন কি তার আগে এসেছি যখন, তখন নিয়ে গেছিলাম। তো যাই হোক দেখো, এখন ঘুরে ফিরে দেখছি, আর তোমাদের দাদা একটা ব্ল্যাঙ্কেট দেখছিল। আর দেখো প্রচুর মানুষ, কিন্তু আমার সেরকম কিছু একটা পছন্দ হয়নি। যাই হোক ঘুরতেই এসছিলাম। তো চলো এখন শেষে ভালো করে দেখে টেকে নিচ্ছি, কিন্তু দেখছি কিছু পছন্দ হয় কি না, কিন্তু সেরকম কিছু তো পছন্দ হচ্ছে না, চারিদিক শুধু দেখছি। আর দেখতে দেখতেই চলে গেলাম একটা মানে কি বলে ম্যাট একটা দেখবো ভাবছিলাম, তো সেই জন্য লাস্ট পর্যন্ত একটা ম্যাট দেখেছিলাম, কিন্তু সেটাও সেরকম একটা পছন্দ হলো না, তো নিলাম না। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এই ম্যাটটাই দেখছিলাম। তো যাই হোক, ওটা দামটা অনেক বেশি বলছিল, সেই জন্য নিলাম না। তো বন্ধুরা আমরা এসছিলাম দুর্গাপুর কল্পতরু মেলাতে। তো অ্যাকচুয়ালি মেলাটা শুরু হয়েছে 1 তারিখ, আজকে হচ্ছে ভাঙা মেলা। তো অনেক কিছুই আছে, কিন্তু আমার কিছুই পছন্দ হলো না, সব কিছু বাছা হয়ে গেছে। এসছিলাম তার আগে, আর আমার এমনিতেও কিছু মানে সেরকম কেনার কিছু ছিল না যেগুলো আছে। তো চলো একটু ঘুরে টুরে এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা চলো এখন যাওয়ার পথে, আর এদিকে দেখো আমি হেলমেটটা লাগিয়ে নিচ্ছি, আর ভালোভাবে দেখিয়ে লাগাচ্ছি, কেন কি ভিডিওটা আমার মা বাবাও দেখবে, সবসময় বলে হেলমেট পরি না, তার জন্য। তো চলো যাই হোক, মা বাবা দেখলে অবশ্যই কমেন্ট করবে আশা করি। তো চলো। তো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল মেলায়। তো এখন মেলা থেকে চলে এলাম ঘরে এসে পুজো দিলাম, দিয়ে এইদিকে কি
চা করলাম, আর যা ঠান্ডা পড়েছে তো এসে তাড়াতাড়ি গরম গরম চা করলাম। আর তোমাদের দাদা দেখো ওই যে ওইখানে, আর এই যে টিভি দেখছে, ঠিক আছে। আর এদিকে দেখো চা করেছি, তো এদিকে আছে দেখো তোমাদের দাদার জন্য গ্রিন টি, আমার জন্য হচ্ছে মানে দুধ চা। আমার কাছে লিকার চা মানে সন্ধ্যের সময় অতটা বেশি একটা পছন্দ নয়, তো সেই জন্য আমার জন্য আদা দিয়ে ভালো করে আধা কাপ চা করেছি। আর এদিকে বিস্কিট আছে, এদিকে আসার পথে নিয়ে এসেছি চিকেন পকোড়া, এদিকে কি বলে এটাকে মিক্সড ছোলা বা যাই বলো ওরকম একটা নিয়ে এসছে। তো এখন দিয়ে দিলাম দুজনে মিলে এটাতে একটা প্লেটে নিয়ে এলাম। আর তোমাদের দাদা তো সেই মজা দেখো, ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, চাটা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম চাটা এখন খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে আসছি। তো বন্ধুরা চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে এলাম এখন আবার সেই রান্নাঘরে। তো দেখো আমি একদম টুপি মাথায় দিয়ে নিয়েছি, এত ঠান্ডা পড়ছে সহ্য করতে পারছি না। আর লিপস্টিকটা ওই সময় মেলায় যেতে দিয়েছিলাম, তো এটা দেখা এটা এরকম করছি তাও উঠছে না, তো ওটাকে রাতে শোয়ার সময় ভালো করে মুছে উঠাতে হবে। আর তোমাদের দাদা দেখো ওইদিকে নারকেল ভাঙছে পিঠে করব বলে। তো তোমরা সবাই জানো কালকে হচ্ছে পিঠে পার্বণ, মানে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো কাল তো আমার ডিউটি আছে, তো সকালবেলা আমার দ্বারা পসিবল নয় যে পিঠে বানানো, তো সেই জন্য ভাবছি যে এখনই কিছু পিঠে বানিয়ে রাখবো। তো দেখা যাক কি পিঠে বানানো হয়, এখন মাত্র মানে প্রিপারেশান চলছে। এখন বাজে হচ্ছে 8টা বাজার 5-10 মিনিট বাকি আছে, তো এখনও অনেকটা টাইম আছে। তো চলো স্টার্ট করে দিই বানানো। পিঠে খাবে বাবারে। বন্ধুরা দেখো এখন পিঠে এই যে কয়েকটা বানানো হলো, এখনো বানাচ্ছি, দেখো অনেকটা টাইম লাগে। তো আর এখানে নারকেলটা ইয়ে করে রেখেছি। তো চলো এখন পিঠেটা বানাচ্ছি, পিঠে হতে তো অনেকক্ষণ টাইম লাগবে, আর ভিডিওটাও এডিট করতে হবে, তো সেই জন্য ভিডিওটাকে আর বেশি বড় করছি না, কারণ সারাদিনেই আজকে মোটামুটি অনেকটা মনে হচ্ছে ভিডিও বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি পিঠে বানাতে বানাতেই শেষ করছি। তো তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালো করে পিঠে টিঠে খাবে তোমরা সবাই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট সানডেতে, ঠিক আছে? টাটা, ভালো থেকো সবাই।